প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমাদেরকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইতিমধ্যে আমি 12টা ক্লাস নিয়েছি। আজকে আমার 13তম ক্লাস। আমি তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে, চ্যাপ্টার 30। টপিকসটা ছিল আমার মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। আমরা এই অঙ্কগুলো কিভাবে করেছিলাম বা এই সূত্রগুলো কিভাবে বলেছিলাম, সেই কথাগুলো তোমাদের মাঝে আমি উপস্থাপন করতে চাচ্ছি। প্রথম কথা ছিল, যদি আমার কোনো অন্তরক সমীকরণ, ধরো y ডাবল ড্যাশ প্লাস পি অফ এক্স অফ y ড্যাশ প্লাস কিউ অফ এক্স অফ y ইকুয়াল টু 0 আকৃতির থাকে এবং এর সমাধান যদি y ইকুয়াল টু y1 x এবং y ইকুয়াল টু যদি y2 x হয়, তখন আমরা বলেছিলাম পরামিতি পরিবর্তনের সাহায্যে অন্তরক সমীকরণ হবে y ডাবল ড্যাশ প্লাস অন্তরক সমীকরণটা হবে y ডাবল ড্যাশ প্লাস p অফ x অফ y ড্যাশ প্লাস q অফ x অফ y ইকুয়াল টু x অফ x। প্রিয় শিক্ষার্থী, এর সমাধান আমরা, আমাদের টার্গেট হচ্ছে সমাধানগুলো কিভাবে নির্ণয় করা যায়। এর সমাধানটা কেমন ছিল? y ইকুয়াল টু u অফ x অফ y1 v অফ x অফ y2। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা তোমাদেরকে একটু স্মরণ করে দিচ্ছি মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটারটা কিভাবে আমরা করেছিলাম, তার অবস্থাটা কিভাবে কোন সূত্রের সাপেক্ষে আমরা করেছিলাম। আমরা সেখানে বলেছিলাম, যদি কোনো অন্তরক সমীকরণটা এইরকম আকৃতির হয়, কেমন y ডাবল ড্যাশ প্লাস p অফ x অফ y ড্যাশ প্লাস q অফ x ইকুয়াল টু 0 আকৃতির হয়, যার সমাধান y ইকুয়াল টু y1 x এবং y ইকুয়াল টু যদি y2 x, তখন পরামিতি পরিবর্তনের সাপেক্ষে অথবা মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার সাপেক্ষে যে অন্তরক সমীকরণটা পাওয়া যায় সেটা হচ্ছে y ডাবল ড্যাশ প্লাস p অফ x অফ y ড্যাশ প্লাস q অফ x অফ y ইকুয়াল টু h অফ x। এর সাধারণ সমাধান, এর জেনারেল সলিউশন হচ্ছে y ইকুয়াল টু u x অফ y1 প্লাস v x অফ y2। স্বভাবত কারণে তোমাদের এখন প্রশ্ন জাগে, ux এবং vx এই দুইটা জিনিসটা কি এবং y1 এবং y2 জিনিসটা কি। আসো আমরা সেই দুইটা জিনিসের উপর একটু আলোকপাত করি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই ইউটা কি, আমরা ইউটা হচ্ছে, আমরা বলতে চাই u অফ x ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী, u অফ x ইকুয়াল টু, দেখো আমরা যখন অঙ্ক করবো বা অঙ্ক যখন করবো, তখন এই ux এবং vx এর দুইটা মান লাগবে, y2 অফ x ডিভাইডেড বাই w dx, এর বাম দিকে একটা মাইনাস ছিল। আর v অফ x ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ y1 x ডিভাইডেড বাই, এটা ক্যাপিটাল x দাও, যেহেতু ফাংশন আছে x ডিভাইডেড বাই w d অফ x। সম্ভবত কারণ এই w-টা কি, আমরা নতুন নোটেশন আমরা এখানে ব্যবহার করতেছি। w-টা কি হচ্ছে, এখানে আমরা বলতে চাই where w is the রন স্কিন। তোমাদের সবার মনে আছে রন স্কিনটা কি? রন স্কিন হচ্ছে y is the রন স্কিন যদি আমি বাংলায় লিখি তাহলে সেখানে লিখেছিলাম রন স্কিন, আর ইংলিশে লিখলে রন স্কিন কার, রন স্কিন অফ y1 y2। আসো আমি আবার এই কথাটা একটু রন স্কিনটাকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমার যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের কেমন আকৃতি থাকে, এরকম আকৃতি। সেই অন্তরক সমীকরণের সমাধান যদি y ইকুয়াল টু y1 অফ x এবং y2 অফ x হয়, তখন পরামিতির পরিবর্তনের সাপেক্ষে আমরা এই পরামিতির পরিবর্তনের সাপেক্ষে যে একটা অন্তরক সমীকরণ পাবো, সেটা হলো y ডাবল ড্যাশ x প্লাস p অফ x অফ y ড্যাশ প্লাস q অফ x অফ y ইকুয়াল টু x অফ x। এই যে সমীকরণটা পেলাম, এর সাধারণ সমাধান হচ্ছে বা জেনারেল সলিউশন হচ্ছে y ইকুয়াল টু u অফ x অফ y1 v অফ x অফ y2। এখন u অফ x টা হচ্ছে মাইনাস y2 x ডিভাইডেড বাই w অফ dx, তার ইন্টিগ্রেশন, আর v অফ x টা হচ্ছে y1 x বাই w dx,
তার ইন্টিগ্রেশন, যেখানে w ইজ দ্য ওয়ান স্কিন অফ y1 y2। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের মূল বক্তব্য এবং মূল কথা, যার সাপেক্ষে এই প্রশ্নমালার অধিকাংশ অঙ্ক আমরা করেছি, যার সাপেক্ষে আমরা এই প্রশ্নমালার অধিকাংশ অঙ্ক করেছি। এই ওয়ান স্কিনটা কেমন সেটা একটু দেখো। ওয়ান স্কিনটা হচ্ছে y1 y2 y1 ড্যাশ আর হলো y2 ড্যাশ এর ডিটারমিনেন্টস। y এর স্কিনটা হচ্ছে যখন দুইটা সমাধান থাকে, দুইটা সলিউশন, একটা y1 আর y2 থাকে, তাহলে ওয়ান স্কিনটা হবে ওয়ান স্কিন অফ y1 y2 তার y1 y2 আর y1 ড্যাশ y2। যদি তিনটা থাকতো তখন আমরা ওয়ান স্কিনটা আবার এভাবে লিখতে পারতাম। দেখো আমরা এরপরে দুইটা এবং তিনটা দুইটাই আমি আজকে করানোর চেষ্টা করব। যদি w ইকুয়াল টু w অফ y1 y1 y2 এবং y3, সেই ক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে y1 y2 y3 y1 ড্যাশ y2 ড্যাশ y3 ড্যাশ, আর কি হবে y1 ডাবল ড্যাশ y2 ডাবল ড্যাশ এবং y3 ডাবল ড্যাশ। প্রিয় শিক্ষার্থী, ওয়ান স্কিন যখন আমরা করব, যখন দুইটা থাকবে তখন y1 আর y2, সেই ক্ষেত্রে নির্ণয়কের মানটা হবে 2/2, আর যদি তিনটা উত্তর থাকে তখন তার মানটা হবে 3/3। এই ছিল আমাদের মূল আলোচ্য বিষয়, যার সাপেক্ষে আমরা মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার এই চ্যাপ্টারের অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা এই অঙ্কগুলো করার সাথে সাথে তোমাদেরকে নিয়ে যেতে চাই, আমি তোমাদেরকে একটা অঙ্ক তোমাদের এখন দিয়ে এই জিনিসটা বোঝাতে চাচ্ছি। দেখো, যদি কখনো কোনো সমাধান করতে বলে কার পরামিতি পরিবর্তনের সাপেক্ষে, তখন তোমাদের এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে। দেখো আমি যা লিখছি, প্রথম আমি লিখতে চাচ্ছি d² - 4d + 4, d² - 4d + 4 of y equal to আমি লিখতে চাচ্ছি x + 1 e to the power 2x, x + 1 e to the power 2x। ইহাকে পরামিতি পরিবর্তনের সাপেক্ষে সমাধান করতে বলছি। এই সমাধানটা করার ক্ষেত্রে আমাদের প্রথম দায়িত্ব বা কর্তব্য হচ্ছে আমরা কি করে এর সমাধানটা বের করব সেই কাজটার দিকে আলোকপাত করা। সেই কাজটা হচ্ছে আমরা এই সমাধান বের করতে হলে প্রথমেই দরকার আমার অক্সিলারি ইকুয়েশন। তোমরা সবাই জানো অক্সিলারি ইকুয়েশনটা কিভাবে তৈরি করতে হয়। আর এই অক্সিলারি ইকুয়েশন যখন করব তখন কমপ্লিমেন্টারি ফাংশনটা আমরা এখান থেকে লিখে নিব। আর সব ক্ষেত্রে একইভাবে অক্সিলারি ইকুয়েশন করতে হয় এবং কমপ্লিমেন্টারি ফাংশনটাও একই পদ্ধতিতে লিখতে হবে। এই কারণে এই জায়গার মধ্যে আমাদের তেমন কোনো পার্থক্য থাকে না বিধায় সমস্ত অঙ্কগুলো তোমরা এই পর্যন্ত একইভাবে করে নিতে পারো। যখন এই একইভাবে করা হয়ে যাবে তখনই আমাদের দ্বিতীয় স্টেপে আমরা চলে আসবো, কি করে রন স্কিন বের করতে হয়, আমরা সেই মানটা বের করতে হয়, কি করে ইউর মান বের করতে হয়, কি করে ভি এর মান বের করতে হয়। ইউ এবং ভি এর মান যদি বের করতে পারি তাহলেই আমরা অবশ্যই কি পরবর্তী সমাধানের দিকে এগিয়ে যেতে পারব। প্রিয় শিক্ষার্থী, যখন আমার এই ধরনের কোনো অঙ্ক থাকবে তখন অক্সিলারি ইকুয়েশনটা হবে বি এর পরিবর্তে এম বসাও, m² - 4m + 2, আর রাইট হ্যান্ড সাইড অলওয়েজ 0 ধরে নিতে হবে। তারপরে আমাদের সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। তাহলে দেখো আমি এখান থেকে পাচ্ছি m - 2 হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে আমি কি পাচ্ছি m = 2,2, m = 2,2। তাহলে তুমি বলো কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে, y of c, কমপ্লিমেন্টারি ফাংশন কেমন, y of c ইকুয়াল টু, দেখো যখন রিপিটেশন হয় তখন আমরা প্রথমটা যা আছে সেটা লিখে নেই c1 e to the power 2x। যখনই তোমার রিপিটেশন হচ্ছে তখন এর সাথে একটা x দিয়ে গুণ করতে হবে, তখনই কি করতে হবে, এর সাথে একটা x দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কি হবে c1 e to the power x + c2x e to the power 2x হবে। এখন এই কথাটাকে আমরা যখন অঙ্কগুলো করব c1 u1 + c2 e2 দ্বারা y2 দ্বারা প্রকাশ করব। এখন স্বভাবত কারণে তোমাদের কাছে প্রশ্ন আসে হোয়াট ইজ y1? y1 টা হবে e to the power 2x, y2 টা হবে x e to the power 2x। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে y1 এবং y2 এর মানটা আমি এখানে লিখে নিতে চাচ্ছি। এখন
আমরা এই y1 এবং y2 এর রন স্কিন বের করতে যাচ্ছি। কি করতে যাচ্ছি? y1 এবং y2 এর রন স্কিন বের করতে যাচ্ছি। কিভাবে রন স্কিন বের করতে হয়? কয়টা উত্তর আছে এখানে? 2টা। তাহলে কি হবে? যে নির্ণয়কটা করব সেই নির্ণয়কটা অবশ্যই 2/2 হতে হবে। যে নির্ণয়কটা আমি লিখবো রন স্কিনের সেই নির্ণয়কটা অবশ্যই 2/2 হতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, সেই 2/2 কথাটা আমরা কিভাবে লিখবো তোমাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি বলে দিই। প্রথমেই তো দেখো ওয়ান স্কিন W = হবে কার? W অফ y1 y2, W1 y1 y2। কিভাবে লিখবো? নির্ণয়ক পদ্ধতিতে লিখবো y1 y2। তাহলে কি হবে? একবার ডিফারেন্সিয়েট, দুইবার ডিফারেন্সিয়েট, সেকেন্ডটাকে আরেকবার অন্তরীকরণ। এখন এই যে অন্তরীকরণ যখন আমার হবে তখন দেখো আমার মানটা কি কি ছিল? y1 এর পরিবর্তে ছিল e⁻²x, আর y2 এর পরিবর্তে ছিল x e⁻²x। দেখো এই y1 কে যদি একবার অন্তরীকরণ করি তাহলে e⁻x কে ডিফারেন্সিয়েট করলে e⁻x, যেহেতু একটা 2 আছে 2টা বাম দিকে চলে যাবে, 2 e⁻²x। দেখো এখানে কিন্তু দুইটা ফাংশন আছে, u ডিফারেন্সিয়েট v, তাহলে তুমি যদি এটাকে u ধরো তাহলে x, এটাকে যদি ডিফারেন্সিয়েট করো 2 e⁻²x, x ইনটু e⁻²x। আর এটাকে এই 2টাকে আমি তখন সুবিধার্থে এটা সবার বামে নিয়ে যেতে চাচ্ছি, প্লাস যখন x কে ডিফারেন্সিয়েট করব আমরা তাহলে কি হবে? ওই কথাটাই থেকে যাবে। প্রিয় শিক্ষার্থী দেখো যখন আমরা x কে ডিফারেন্সিয়েট করব তখন অন হয়ে যাবে, এর সাথে যে পার্টটা আছে সেই পার্টটাই থেকে যাবে। তাহলে এখন আমরা সিদ্ধান্তে আসি, এর মানটা কত? অঙ্ক করার জন্য ইউর মান বের করার জন্য এর মানটা আমাদের একান্তই দরকার, কারণ আমরা উভয় ক্ষেত্রেই দেখবা w দ্বারা ভাগ করেছি, যেহেতু w দ্বারা ভাগ করেছি এই কারণে এই মানটা বের করা একান্তই প্রয়োজন। আমরা দেখো কোনাকুনি যদি গুণ করি তাহলে 2x e⁻²x এর জায়গায় 4x প্লাস e⁻4x মাইনাস 2x e⁻4x। প্রিয় শিক্ষার্থী আমরা আমাদের নরমাল নির্ণয়কের যে প্যাটার্ন, ডিটারমিনেন্টসের যে প্যাটার্ন, সেই প্যাটার্নকে অ্যাপ্লাই করে আমরা এরকম একটা উত্তর পেয়েছি, যে উত্তরটা হচ্ছে e⁻4, যে উত্তরটা হচ্ছে e⁻4x। তাহলে দেখো আমরা একটা ধাপ w এর মানটা বের করেছি। এখন যখনই আমি ইউর মান বের করতে যাব সেখানেও w আছে, যখন আমি ভি এর মান বের করতে যাব সেখানে তোমার w আছে। আসো প্রিয় শিক্ষার্থী আমি সেই ইউ এবং ভি এর মানটা একবার একটু লিখি, কি কি হবে? u = মাইনাস ইন্টিগ্রেশন অফ y2x ডিভাইডেড বাই w dx। তোমরা সবাই এই মুহূর্তে বলতে পারো মাইনাস y2। হোয়াট ইজ y? y2 ছিল x e⁻²x, আর মূল ফাংশনটা আমার কি ছিল? x অফ x এর মানটা ছিল x প্লাস 1 e⁻²x, আর দেখো w এর মান e⁻4x, তার দেখো এই মানটা বসে। প্রিয় শিক্ষার্থী এই পর্যন্ত যখন আমাদের হবে, এখন এই পর্যন্ত তৈরি করার জন্য আমরা আমাদের স্বভাবত সাধারণ নিয়মে যে ইন্টিগ্রেশন করেছিলাম সেই কাজটাই করতে হবে। এর আগে দেখবো আমার এখানে কি কি কাটছে এবং কি কি কাটে না। দেখো e⁻²x গুণ করলে পরে যোগ হয়ে যাবে, তাহলে কি হয়? e⁻4x। এই e⁻4x যখন হবে আর এই e⁻4x কেটে গেল, তোমার এখানে থাকছে ইন্টিগ্রেশন অফ x ইনটু x প্লাস 1 dx। তাহলে তোমার এখানে আসছে মাইনাস s² প্লাস x প্লাস x dx। প্রিয় শিক্ষার্থী যখন তোমার এই পর্যন্ত হবে, তুমি তো জানো ইন্টিগ্রেশন করতে হলে কি হয়? যার ভেরিয়েবলের যে পাওয়ার থাকে সেই পাওয়ারের সাথে এক যোগ হয় ডিভাইডেড বাই পাওয়ার প্লাস 1। সেই দৃষ্টিকোণ থেকে তুমি এখান থেকে লিখতে পারো x³ ডিভাইডেড বাই 3 মাইনাস s² ডিভাইডেড বাই 2, আর কি হবে? একটা কনস্ট্যান্ট টার্ম c1। তাহলে দেখো আমরা ইউর মানটা এখান থেকে বের করে নিয়েছি। যখনই তোমার ইউর মানটা চলে আসবে তখন তুমি ভি এর মানটাও নির্ণয় করতে পারবে। কিভাবে ভি এর মানটা নির্ণয় করবা সেটাও একটু দেখো, তোমাদের আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি তোমাদের বুঝানোর সাথে। এখন দেখো ভি অফ x = ইউ অফ x যেখানে লিখেছি ভি অফ x =
এইখানে দেখো আগেরটা ছিল y2, এবার থাকবে y1 অফ x ডিভাইডেড বাই w dx। প্রিয় শিক্ষার্থী, হোয়াট ইজ y1? দেখো y1 টা ছিল আমাদের e টু দি পাওয়ার 2x, y1 টা ছিল আমাদের e টু দি পাওয়ার 2x, e টু দি পাওয়ার 2x, আর x এর মানটা ছিল x প্লাস 1 e টু দি পাওয়ার 2x। নিচে কি থাকবে? w, তার মানে e টু দি পাওয়ার 4x, তার সাথে থাকবে dx। e টু দি পাওয়ার 2x আর 2x দুইটা যদি আমরা গুণ করি তাহলে পাওয়ারে যোগ হয়ে যায়। যোগ হলে কি হবে? e টু দি পাওয়ার 4x, নিচে কি আছে? e টু দি পাওয়ার 4x। তাহলে এই e টু দি পাওয়ার 4x আর e টু দি পাওয়ার 4x যদি আমরা কাটাকাটি দিই তাহলে তুমি দেখতে পাচ্ছ শুধুমাত্র x প্লাস 1 তার সাথে আছে ইন্টিগ্রেশন। দেখো প্রিয় শিক্ষার্থী, যখনই তোমাদের এই পর্যন্ত হয়ে যাবে তখন তোমরা ইন্টারমিডিয়েট যে নিয়মে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করেছো সেই কথাটা মনে করে আনতে হবে। তাহলে x কে ডিফারেন্সিয়েট করলে s স্কয়ার ডিভাইডেড বাই 2, 1 কে ডিফারেন্সিয়েট করলে x ডিভাইডেড বাই c। তাহলে কি পেলাম? s স্কয়ার বাই 2 প্লাস x প্লাস c। প্রিয় শিক্ষার্থী, এই মুহূর্তে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি, কারণ আমাদের u এর মানটা বের হয়ে গেছে, আমাদের v এর মানটাও বের হয়ে গেছে। যখন u v দুইটা মানই আমার বের হয়ে যাবে তখনই আমাদের কোথায় চলে আসতে হবে? মূল সমাধান। কি সমাধান? সাধারণ সমাধান। আসো এবার আমরা সাধারণ সমাধানটা লিখে ফেলি। সাধারণ সমাধানটা আমাদের কি ছিল? u অফ x y1। দেখো তো জেনারেল সলিউশনটা কি ছিল? জেনারেল সলিউশন কার? y কি ছিল? u অফ x অফ y1 প্লাস v অফ x অফ y2। প্রিয় শিক্ষার্থী, যখন তোমাদের এই পর্যন্ত আসবে তোমরা অনায়াসে যে কোনো অঙ্ক সমাধান লিখতে পারবে। আসো আমরা মানটা বসিয়ে দেই। তাহলে মাইনাস কি ছিল? x কিউব বাই 3 মাইনাস s স্কয়ার বাই 2 প্লাস c1, আর e টু দি পাওয়ার x মানে কি ছিল? e টু দি পাওয়ার 2x। এবার v অফ x ইকুয়াল টু আমরা লিখতে চাচ্ছি, v অফ x ইকুয়াল টু ছিল s স্কয়ার বাই 2 প্লাস x প্লাস c2, এর সাথে হবে y2, y2 এর মান হলো কি? e টু দি পাওয়ার 2x। প্রিয় শিক্ষার্থী, যখন তোমাদের এই পর্যন্ত হয়ে যাবে এর সাথে তোমাদের y2 এর সাথে ছিল বোধহয় একটা x, তাহলে এখানে আসো একটা x e টু দি পাওয়ার 2x, x e টু দি পাওয়ার 2x। প্রিয় শিক্ষার্থী, যখন তোমাদের এই পর্যন্ত হয়ে যাবে তুমি আবার একটু গুণ করে সিম্পলিফাই করে নাও, একটু গুণ করে সিম্পলিফাই করতে বলছি তোমাদের, তাহলেই তুমি এই অঙ্কটা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তুমি দেখো আমি এখান থেকে যখন লিখবো c1 e টু দি পাওয়ার 2x, আমি ধ্রুবক দুটোকে পাশাপাশি লিখতে চাচ্ছি, c2 x e টু দি পাওয়ার 2x। এবার দেখো বাকি যা আছে পুরোটাই হচ্ছে আমার এই সমীকরণটার পুরোটা আমি গুণ করে দিতে চাচ্ছি। কিভাবে গুণ করে দিতে চাচ্ছি? দেখো এখানে e টু দি পাওয়ার 2x আছে, এখানে e টু দি পাওয়ার 2x। দেখো তুমি এর পরের টার্মটা যদি বলো x কিউব মাইনাস 3 s স্কয়ার বাই 2 প্লাস s স্কয়ার বাই 2 প্লাস x স্কয়ার বাই 2 এর সাথে হবে তোমার x কিউব বাই 2 আর এখানে কত হলো s স্কয়ার। এই পর্যন্ত থাকবে আর e টু দি পাওয়ার 2x। প্রিয় শিক্ষার্থী, যখন তোমার এই পর্যন্ত হবে তখন তুমি বাকিটুক সমাধান করে নিতে পারবে। তাহলে কি হলো? c1 e টু দি পাওয়ার 2x প্লাস c2 x e টু দি পাওয়ার 2x। এখন দেখো তোমার এই জায়গা থেকে এই দুটার মধ্যে যোগ বিয়োগ করলে তুমি লসাগু পাচ্ছ 6, তাহলে কত হয়? 2 মাইনাস 2 প্লাস 3, তাহলে x কিউব বাই 6 আর কি s স্কয়ার এবং s স্কয়ার এই দুটো করলে 2 থেকে m গেলে s স্কয়ার বাই 2। প্রিয় শিক্ষার্থী, এই দুইটা যখন আমি যোগ করব তখন এর সাথে আছে কত? e টু দি পাওয়ার 2x। তুমি ইচ্ছা করলে এইভাবে রাখতে পারো, ইচ্ছা করলে এটা দিয়া এটাকে গুণ করে রাখতে পারো, এটা দিয়ে এটাকে গুণ করে আলাদা আলাদা করে লিখতে পারো। তোমার যেভাবে লিখতে ইচ্ছা করে তুমি সেভাবেই করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা একটা অঙ্ক ইতিমধ্যে করে ফেলেছি। এই অঙ্কটা তোমরা একটু এই ধরনের অঙ্ক যদি কখনো আসে তাহলে বাসায় গিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং সেই অঙ্কগুলো
সমাধানও তৈরি করতে পারবে। আমি দেখো এর সাথে তাল মিলিয়ে আরো একটা অঙ্ক তোমাদের দিচ্ছি, তোমরা এই অঙ্কটা আমি তোমাদের করে দেখো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যখন এই অঙ্ক করাবো তোমরা একটু যত্ন সহকারে দেখবে এবং এটাকে মেমোরাইজ করার চেষ্টা করবে, তাহলেই তোমাদের এই অনলাইন ক্লাসের সার্থকতা হবে। তাহলে অনলাইন ক্লাসে তোমাদের সেই সার্থকতা বয়ে নিয়ে আসবে। দেখো আমি একটা অঙ্ক দিলাম, আর একটা অঙ্ক ডি স্কয়ার মাইনাস 1 অফ ওয়াই, ডি স্কয়ার মাইনাস 1 অফ ওয়াই। অঙ্কটা একটু জটিল দেয়, আগের চেয়ে একটু কঠিন। 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তার পাওয়ার দেবো কি, পাওয়ার দিলাম মাইনাস। প্রিয় শিক্ষার্থী দেখো এক্স এর মানটা একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক দিলাম। তোমাদের এখন সেই আগের নিয়মে অক্সিলারি ইকুয়েশন বের করবে। অক্সিলারি ইকুয়েশন বের করার পদ্ধতি তোমাদের সবার মনে আছে, ডি এর পরিবর্তে যদি এম বসায়, তাহলে আমরা এই জায়গা থেকে পাচ্ছি এম স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি হলো, এম স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে তোমাদের এই মানটা কেমন, তোমাদের মানটা তাহলে হলো, একটু তাকাও, এম স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে কি হবে, এম ইকুয়াল টু মাইনাস 1 ও প্লাস 1, এম ইকুয়াল টু মাইনাস 1 এবং প্লাস 1। এখন তাহলে তুমি তোমার কমপ্লিমেন্টারি ফাংশনটা একটু লক্ষ্য করো, কি হবে কমপ্লিমেন্টারি ফাংশন, তার y অফ c, তাহলে c অন ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x মানে আমরা ই টু দি পাওয়ার x ই লই, তাহলে ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস x। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই কমপ্লিমেন্টারি ফাংশনটা বুঝতে পেরেছো। কি লিখেছি, c অন ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস x। যখনই কমপ্লিমেন্টারি ফাংশন হয়ে যাবে তখনই আমাদের কাজ হচ্ছে আমাদের সেই জেনারেল সলিউশন বের করার পদ্ধতিটা তৈরি করে নেব। সেই জেনারেল সলিউশন তৈরি করতে হলে আমরা এইটাকে কিভাবে লিখবো, সিওন দিয়েও যদি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই, তাহলে সিওন ওয়াই অন বা এ ওয়াই অন প্লাস বি দেই আমরা, যখন যেমন এই ধ্রুব সংখ্যাটা দরকার তুমি তখন তেমন লিখতে পারো। দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে y1 ইকুয়াল টু আমরা পাচ্ছি p অফ x, y2 ইকুয়াল টু পাচ্ছি e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে y1 এবং y2 এর মানটা এখান থেকে লিখে নিতে পারলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই y1 এবং y2 এর মানটা যদি হয় তাহলেই আমাদের দরকার করতে হবে y1 স্ক্রিনের মানটা বের করতে। এখন দেখো y স্ক্রিনের মানটা যখন বের করব তখন দেখো e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x, তাহলে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x, এটাই হলো কি মাইনাসটা বাম দিকে চলে যাবে। তাহলে মাইনাসটা চলে গেলে দেখো তোমার সমাধানটা কি দাঁড়ায় একটু লক্ষ্য করে দেখো। প্রিয় শিক্ষার্থী, যখন এরকম একটা টার্ম আসবে তখন তোমার আসছে e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার মাইনাস x, তার বাম দিকে একটা মাইনাস, এর সূত্রের সাথে মাইনাস e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে দেখো মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 2। তাহলে ডাব্লুর মানটা যখন বের হয়ে যাবে তখন তোমার ইউভি এর মান বের করা কোনোই সমস্যা নেই। তাহলে আমরা এক এক করে ইউ আর ভি এর মানের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি। ইউ আর ভি এর মানের দিকে অগ্রসর হতে হলে আমাদের সাধারণ সমীকরণের কথা বলতে হবে। সেই সাধারণ সমীকরণটা কেমন, দেখো তো আমরা লিখে ফেলি সাধারণ সমাধান। সাধারণ সমাধান কেমন, সাধারণ সমাধান, একটু বাংলা লিখে দিলাম সাধারণ সমাধান। তার সাধারণ সমাধান y এ কি ছিল আমাদের, u অফ x y1 প্লাস v অফ x y2। এখন এই u এবং v যখন পাবো তখনই তোমাদের মাঝে মনে করে দিব ইউর মানটা কি, v এর মানটা কি। দেখো প্রিয় শিক্ষার্থী, ইউর মানটা আমি বের করে যাচ্ছি, একটু তাকাও, ইউর মানটা হবে এই যে তাকাও, u অফ x ইকুয়াল টু হবে মাইনাস ইন্টিগ্রেশন অফ y2x ডিভাইডেড বাই w dx। একটু দেখো y2 এর মানটা কি, y2 এর মানটা ছিল e টু দি পাওয়ার মাইনাস x এর মানটা কত, x এর মানটা আমাদের ছিল 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x তার পাওয়ার মাইনাস 2, আর এখানে থাকবে w এর মানটা আছে মাইনাস 2 অফ dx। আমি একটু ক্যালকুলেশন করে নিব আস্তে আস্তে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়।
দেখো এই মাইনাস আর এই মাইনাসে হয়ে গেল প্লাস, তাহলে এখানে আসছে হাফ। দেখো আমি যদি এই টার্মটাকে নিচে নিয়ে যাই তাহলে এখানে থাকে ই টু দি পাওয়ার এক্স, আর এটাকে যদি আমি নিচে লিখি তাহলে অন প্লাস অন বাই ই টু দি পাওয়ার এক্স তার স্কয়ার। কিন্তু শিক্ষার্থী দেখো এরকম একটা টার্ম তুমি এখান থেকে খুঁজে পাবে, যার সাপেক্ষে দেখো তুমি সমাধান করতে চেষ্টা করো, দেখো কি আসে। এবার দেখো এটাকে যদি একটু উল্টিয়ে লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি হাফ অফ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কয়ার, ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কয়ার। দেখো এখানে এই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এ একটা কেটে যাবে, যেহেতু কেটে যাচ্ছে এটা হোল স্কয়ারটা আমরা উপরে নিয়ে গেছি, নিচে কি থাকলো ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস অন তার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী যখন তোমাদের এই পর্যন্ত আসবে তখনই তোমরা আবার একটু সিম্পলিফাই করো, দেখো তুমি পাচ্ছ হাফ। একেবারেই সুন্দর একটা জিনিস তোমাদের মাঝে চলে আসছে। এই সুন্দর জিনিসটাকে এখন সমাধান করতে চাচ্ছি কিভাবে, একটু দেখো সমাধান করতে চাচ্ছি। আমি যদি জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স লিখি বা ওয়াই ইকুয়াল টু লিখি অন্য কোনো আননোন ধরি, তাহলে ডিজেড এর মান আমরা পাই, ডিজেড এর মান পাই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। কিন্তু শিক্ষার্থী যখনই তোমাদের এই টার্ম পর্যন্ত আসবে তখন তোমাদের একটা কথা আমি তোমাদের স্মরণ করে দিতে চাচ্ছি। সেই স্মরণ করানোর জিনিসটা হচ্ছে হাফ অফ, হাফ অফ। এখন দেখো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মান কি হবে, ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই, দেখো আমরা ই টু দি পাওয়ার এক্স সমান জেড ধরেছি, তাহলে এই টার্মটা কি আসছে জেড প্লাস ওয়ান হোল স্কয়ার, জেড প্লাস ওয়ান বা ওয়ান প্লাস জেড তার হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী এটাকে কি করে ইন্টিগ্রেশন করতে পারি সেটা তোমাদের সকলেই জানা। যখন কোনো অঙ্ক আমরা করি, যখন কোনো অঙ্ক আমরা করি তখন পাওয়ারটাকে দেখি, সেই পাওয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই পাওয়ার প্লাস ওয়ান। আমি এই সূত্রটা কাজে লাগাতে চাচ্ছি। দেখো তো ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার মাইনাস টু ডিজেড, তাহলে কি হলো মাইনাস হাফ ইন্টু ওয়ান প্লাস জেড এর পাওয়ার হবে মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান। প্রিয় শিক্ষার্থী যখন এই পর্যন্ত আসছে তখন তোমরা সবাই এটা আর প্লাস হবে কত সি অন, তাহলে কি থাকলো এই মাইনাস, তাহলে মাইনাস হাফ ইন্টু অন প্লাস জেড এর মান হলো ই টু দি পাওয়ার এক্স, তারপর মাইনাস ওয়ান প্লাস। প্রিয় শিক্ষার্থী তোমরা আশা করি এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছ। আসো এবার ভি অফ এক্স এর মান বের করি, ইন্টিগ্রেশন অফ ওয়াই অন ডিভাইডেড বাই ডব্লিউ এক্স ডিএক্স। দেখো কিউ ওয়াই অন এর মানটা আমাদের কি ছিল ই টু দি পাওয়ার এক্স, এক্স এর মানটা কি ছিল অন প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স তার পাওয়ার মাইনাস টু ডিভাইডেড বাই ডব্লিউ মানটা ছিল মাইনাস টু আর ছিল ডিএক্স। প্রিয় শিক্ষার্থী যখন তোমাদের এই পর্যন্ত হলো তখন আমরা এক এক করে সিম্পলিফাই করার চেষ্টা করি। মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, নিচে থাকলো অন প্লাস অন বাই ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কয়ার। দেখো তুমি তাহলে এখানে পাচ্ছ, তোমরা একটু লক্ষ্য করো, মাইনাস হাফ ই টু দি পাওয়ার এক্স এর হোল স্কয়ার ই টু দি পাওয়ার টুয়াইস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, নিচে পাইলা অন প্লাস ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কয়ার। এটা ইন্টিগ্রেশন চিহ্ন, ইন্টিগ্রেশন চিহ্নটা দিলে তোমরা কি পাবে। প্রিয় শিক্ষার্থী যখন তোমাদের এই পর্যন্ত হবে তখন তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমরা এখন এটাকে অন্য একটা এসে রূপান্তর করতে চাচ্ছি। এই পর্যন্ত যাদের যারা যারা বুঝতে পেরেছ তারা দেখো ওয়াই আমি এখন ওয়াই ইকুয়াল টু অন প্লাস ই টু দি পাওয়ার এক্স ধরে নিতে চাচ্ছি, তাহলে ডিওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে প্রিয় শিক্ষার্থী এর পরের লাইন থাকছে তোমার, এর পরের লাইন থাকছে তোমার ই টু দি পাওয়ার টু এক্স, তার মানে হলো ওয়াই স্কয়ার, ই টু দি পাওয়ার টু এক্স এর মান হচ্ছে ওয়াই স্কয়ার, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিওয়াই। নিচে থাকছে ওয়াই ইকুয়াল টু লিখছিলাম অন প্লাস, তাহলে অন প্লাস এক্স, তাহলে একটা কাজ করি অন প্লাস, তাহলে ওয়াই ইকুয়াল টু যদি আমরা শুধু ই টু দি পাওয়ার এক্স দেই তাহলে আমাদের সহজ হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু শুধু ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে থাকছে ওয়াই প্লাস অন তার
হোল স্কয়ার, ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই হোল স্কয়ার অথবা ওয়াই প্লাস 1 হোল স্কয়ার। দেখো এটাও আমরা ইন্টিগ্রেশন করে পথে আসতে পারিনি, যেহেতু আসতে পারিনি তখন দ্বিতীয়বার আবার ধরতে হবে। এই দ্বিতীয়বার যখন ধরবো তখন তোমাদের এই কথাটা একটু আমি মনে করে দিতে চাচ্ছি। জেড ইকুয়াল টু যদি তুমি 1 প্লাস ওয়াই দাও তাহলে ডিজেড ইকুয়াল টু ডি ওয়াই, ডিজেড ইকুয়াল টু ডি ওয়াই। আর আমরা এখানে ওয়াই ইকুয়াল টু লিখতে চাচ্ছি জেড মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী তাহলে এর পরের লাইনটা হবে মাইনাস হাফ ওয়াই পরিবর্তে লিখবো জেড মাইনাস 1 হোল স্কয়ার, নিচে আছে ওয়াই প্লাস 1 হোল স্কয়ার মানে জেড স্কয়ার, আর ডিজেড ডি ওয়াই একই জিনিস। প্রিয় শিক্ষার্থী যখন আমাদের এই পর্যায়ে গিয়ে থাকবে এখন ইন্টিগ্রেশন করার পালা। যখন আমরা ইন্টিগ্রেশন করতে যাব তখনই দেখো তোমাদের জন্য নিয়ে আসতে চাচ্ছি জেড স্কয়ার মাইনাস 2z প্লাস 1 ডিভাইডেড বাই জেড স্কয়ার ডিজেড। দেখো জেড স্কয়ার যখন আমি ভাগ করব তাহলে আমার মান চলে আসছে কি আসছে একটু দেখো আমার কি আসছে মাইনাস হাফ একটু লিখে নেই মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ জেড স্কয়ার ভাগ করলে কি পাচ্ছি আমরা অন কি পাচ্ছি আমরা 2 বাই জেড, 2 ইন্টু 1 বাই জেড, আর আমরা কি পাচ্ছি জেড টু দি পাওয়ার মাইনাস 2। প্রিয় শিক্ষার্থী এই পর্যন্ত আসে। অনকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাচ্ছি, অনকে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি কি পাচ্ছি দেখো প্রিয় শিক্ষার্থী তোমরা যখন অনকে ইন্টিগ্রেশন করবে তখন তোমরা কি পাবে দেখো মাইনাস হাফ অনকে ইন্টিগ্রেশন করলে জেড আর মাইনাস টু লন অফ জেড, আর দেখো জেড টু দি পাওয়ার মাইনাস 2 কে যখন ইন্টিগ্রেশন করবে তাহলে আমার কি হবে জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস জেড টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1, তাহলে এবার হবে প্লাস সি। দেখো মানটা অনেক বড় হয়ে গেল, তোমাদের বড় হোক বা ছোট হোক তাতে তোমাদের কিছুই আসে না। জেড এর মানটা ধরেছিলাম আমরা, জেড এর মানটা কি ধরেছিলাম 1 প্লাস 1, ওয়াই এর মানটা কি ধরেছিলাম ই টু দি পাওয়ার এক্স। প্রিয় শিক্ষার্থী তাহলে আমাদের শেষ পর্যন্ত গিয়ে কি দাঁড়ালো একটু তাকাও। শেষ পর্যন্ত গিয়ে তোমাদের দাঁড়ালো বি অফ এক্স ইকুয়াল টু মাইনাস হাফ। এবার আসো জেড এর মান হলো 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 লন অফ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস, দেখো উপরে নিচে দুই জায়গায় মাইনাস জেড টু দি পাওয়ার মাইনাস 1 বাই জেড 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এই হবে আমার প্লাস সি2। এটাকে সিম্পলিফাই করে এক একজন এক এক ভাবে লিখতে পারে, আমি তোমাদেরকে এভাবেই লিখে দিতে চাচ্ছি। দেখো একটু এই উপরটা কেন বুঝছিলাম না, আমার একটা পরবর্তীতে না হলে এই সূত্রটা লিখতে কষ্ট হবে, কারণ ইউ অফ এক্স এবং বি অফ এক্স এর মান যদি না পাই তাহলে আমরা জেনারেল সলিউশন পাবো না। তাহলে জেনারেল সলিউশন কি হবে y ইকুয়াল টু ইউ অফ এক্স অফ ওয়াই অন প্লাস ভি অফ এক্স অফ ওয়াই। দেখো ইউ অফ এক্স অফ ওয়াই অন কি ছিল মাইনাস হাফ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস সি অন। প্রিয় শিক্ষার্থী এটা হলো ইউ অফ ওয়াই অন কি ছিল ই টু দি পাওয়ার এক্স প্লাস ভি অফ এক্স কি ছিল মাইনাস হাফ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস 2 লন অফ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। দেখো আমার ডান দিকে না গিয়ে আমরা এখান থেকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী এরপরে আমাদের ছিল কি মাইনাস 1 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স, এই ব্র্যাকেট ক্লোজ প্লাস সি2। এই পর্যন্ত আমি তাহলে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেই, তাহলে তোমাদের বলতে সুবিধা হবে। এই থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত আমরা পেলাম। এখন দেখো যখন আমরা এই পর্যন্ত পেলাম সেখান থেকে সেকেন্ড ব্র্যাকেট সেখান থেকে দেখো আবার থার্ড ব্র্যাকেট দিয়ে ওয়াই টুর মানটা বের করতে বসাতে চাচ্ছি। ওয়াই টুর মানটা কি হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন তুমি এভাবে উত্তর রেখে দিতে পারো, আর ইচ্ছা করলে তুমি তোমার পুরো লাইনটা আবার সেই আগের মতো লিখতে পারো c1 ই টু দি পাওয়ার এক্স প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস মাইনাস হাফ 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস 1, আর থাকবে কি ই টু দি পাওয়ার এক্স।
এই প্লাস প্লাস মাইনাস হাফ ইন্টু অন প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ ইন্টু অন প্লাস ই টু দি পাওয়ার এক্স, আর এর সাথে আমরা দেখতে পাচ্ছি মাইনাস টু এর সাথে আমরা দেখতে পাচ্ছি মাইনাস টু লন অন প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস অন বাই অন প্লাস ই টু দি পাওয়ার এর সাথে আমাদের কি আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্রত্যেকে এই। প্রিয় শিক্ষার্থী, তোমরা তাহলে এই পুরো অঙ্কটাই তাহলে এভাবে করে নিতে পারবে। আজকে তোমাদের জন্য এ পর্যন্তই থাকবে। তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো। পরের দিন তোমাদের মাঝে আবারও আমার মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার নিয়ে হাজির হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।